তাকে নিয়ে, এটা আমরা সবাই জানি, বাংলাদেশের 18-20 কোটি মানুষ সবাই জানে সিনেমার সে এতদিন পর্যন্ত যা যা ছবি করেছে শুরুটা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে। সেখান থেকে শুধু এতটুকু বলবো যে আপনারা সিক্রেট সিনেমার জন্য দোয়া করবেন, আমাকে প্রোডাকশনের জন্য দোয়া করবেন, আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস দাদার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আমরা আপনাদের উপহার দিতে পারি। আবার একটু পরে যখন কোশ্চেন এন্ড অ্যান্সার হবে, তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব। তো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আমাদের ভাই আসলে অনেক কোঅপারেট ছোটখাটো মানুষ। আমি যখন সিনেমাটা নিয়ে প্রাথমিকভাবে প্ল্যান করছিলাম তখনই আসলে তাকে ভেবেছিলাম। তো প্রডিউসারের অনুমতি ছাড়াই একরকম আমি তার সঙ্গে গল্পটা শেয়ার করি এবং যথেষ্ট আন্তরিকতার সাথে উনি আমার গল্পটাকে রিসিভ করে, আমার রিসিভ করে সবকিছু মিলে এখন পর্যন্ত যে প্ল্যানিংটা আমরা করেছি আমাদের এই সিক্রেট সিনেমাটা নিয়ে, উনি যেভাবে এর সাথে ইনভলভ হয়েছেন এবং যে আন্তরিকতা উনি দেখিয়েছেন, সবকিছু মিলে আসলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ, সিলেট কৃতজ্ঞ, আমার পাশে কৃতজ্ঞ। আর এখন আমাদের সিক্রেট মুভি যে এমকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে, তো এমকে প্রোডাকশনকেও একটা কৃতজ্ঞতা দিয়ে রাখি। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত এমকে প্রোডাকশন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যেভাবে চেয়েছি সেভাবেই আসলে তারা আমাকে সেই স্কোপটা দিয়েছেন। আমি দিদির কথায় পরে আসছিলাম যে আসলে দিদির সিক্রেটের সাথে দিদির অন্তর্ভুক্তিটা আসলে আমার জন্য অনেক প্লাস হয়ে গেছে। সবসময় দিদির সঙ্গে কাজ করে আমি দিদির প্রযোজনাও কাজ করেছি। তো এইগুলো নিয়ে পরে বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটের সঙ্গে যারা যে আমার টিমের অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন এমকে প্রোডাকশনের কর্ণধার এবং এই ছবির অভিনেতা পীযূষ সিং। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে শুরু করতে সবকিছু মিলেই। তো বেসিক্যালি লাস্ট 10 বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি। 10 বছরে আমি প্রায় 200 নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো বন্ধুরা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে, কারণ আমি যেহেতু প্রফেশনালি অভিনয়টা আগে করি, তারপরে হচ্ছে আমি প্রডিউস করি বা হচ্ছে যে আমাদের প্রোডাকশন হাউস লাস্ট 10 বছরে বাংলাদেশের সুনামের সঙ্গে কাজ করছে। তো যখন আমাকে গল্পটা শোনানোর পরে যখন আমাকে বলে যে কো আর্টিস্ট অপু বিশ্বাস, তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অপু বিশ্বাস, ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয়, আমাদের আইডল বা সুপারস্টার শাকিব খান। আর বাংলা চলচ্চিত্রের রানী হচ্ছে আমার পাশে বসা, সে হচ্ছে অপু বিশ্বাস। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা, সে থেকে আমি বন্ধনদাকে বলি যে দাদা, এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করেন, আমরা একটি বাণিজ্যিক এবং বড় ছবি করতে চাই, যেটা দেখে আসলে সবাই বলবে যে না, এমকে প্রোডাকশন, অপু বিশ্বাস, আদর আজাদ মিলে যা করেছে তা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য একটা দৃষ্টান্ত হবে। আর আদর আজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে যে উনি আমাকে স্ক্রিন তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে। কারণ এখন আসলে বড় বড় হিরোরা আমরা দেখি যে কাউকে আসলে সুযোগ দেয় না। হ্যাঁ, আমি হয়তো বা নাটকে 10 বছর ধরে অনেক কাজ করেছি, বাট চলচ্চিত্রে আসলে আমার অভিষেক হয় নাই। আসলে এই দুজন মানুষকে আমি আসলে গ্রেটফুল, বিকজ হচ্ছে তারা আমাকে পাশে রেখেছে এবং আমাকে বলেছে যে হ্যাঁ পীযূষ, তুমি হ্যাঁ তুমি পারবা, তোমাকে হবে। তো এই জন্য তাদের প্রতি আমি খুব সবাইকে প্রশ্ন উত্তর। হ্যালো হ্যালো, হ্যাঁ
ধন্যবাদ পীযূষ সেন। আজকের এই প্রোগ্রামে আপনারা জার্নালিস্টরা যেভাবে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আসলে ধন্যবাদ দিয়ে বা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে সেই ভাষা আমি আসলে খুঁজে পাচ্ছি না। তারপরও অগণিত ধন্যবাদ। কারণ হচ্ছে যে আপনারা জার্নালিস্ট ছাড়া এই মুহূর্তে বাংলা সিনেমার ডেভেলপ করা সম্ভব না। আপনাদের উপস্থিতি, আপনাদের প্রমোশন, আপনাদের যে আগ্রহ, সর্বোপরি সব সময় যেটা আমরা এই সময়ে এসে বাংলা সিনেমায় পাচ্ছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যেটা বলতে চাই যে একটা সিনেমা নির্মাণের শুরু থেকে নানান রকম প্রক্রিয়া এবং নানান রকম ধাপ পেরিয়ে কিন্তু আমরা সিনেমাটা রিলিজের প্রক্রিয়ায় আসি। তো এই প্রক্রিয়া, এই জার্নিটার সাথে আজকে আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আপনারা সর্বোপরি সবসময় আমাদের এই সিক্রেট সিনেমাটার সঙ্গে আপনারা সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে প্রমোশনাল যে জায়গাগুলো সিনেমার, সেই জায়গাটা আমরাও ব্যাপক আকারে করবার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে যিনি কথা বলবেন, আমি নতুন করে বলার কিছুই নাই। আমাকে উনি অনেক স্নেহ করেন। আমার শ্রদ্ধার বাংলাদেশের সুনামধন্য নায়িকা এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম রত্ন আমি বলবো, সেই অপু বিশ্বাস দিদির সঙ্গে আমি এটা দিয়ে আমার 3 নম্বর সিনেমা হতে যাচ্ছে। তো অপু বিশ্বাস দিদির সঙ্গে আসলে আমি ওনাকে কোনো বিষয় নিয়ে ওনার কাছে গেলে এবং কোনো বিষয় নিয়ে বললে উনি কখনোই আমাকে ওটা ফিরিয়ে দেন না এবং উনি এমনভাবে ওটাকে অ্যাড করে দেন যে আমার জিনিসটা একেবারে খুব সহজ হয়ে যায় সেই কাজটা করার ক্ষেত্রে, সেই জার্নিটা নেওয়ার ক্ষেত্রে। তো এই প্রজেক্টটার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি যখন দিদির সঙ্গে সিক্রেট মুভি নিয়ে কথা বলছি, উনি আমার প্ল্যানিং শুনে রাজি হয়েছেন। প্রথমে একটাকেই রাজি হয়েছেন বলবো, পরে আমি তাকে গল্প শোনাইছি। শোনানোর পরে উনি গল্পটা নিয়ে উনি ওনার কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। আমি ওইটা বললাম যে দিদির প্রযোজনায় আমি কাজ করেছি। দিদি যেমন প্রযোজক হিসেবে উনি আমাকে যে জিনিসটা ওনার কাছ থেকে আমি শিখেছি সেটা হচ্ছে যে ডিরেক্টরকে ছেড়ে দিতে হয় ওর কাজ করার জন্য। তো দিদি এই স্বাধীনতা দিয়ে আমরা ওই প্রজেক্টটা, আমাদের লাল শাড়ি ছিল প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিন্তু আমরা সাকসেস হয়েছিলাম। এবারের ক্ষেত্রে দিদি আমাকে ওইভাবে এগিয়ে এসছেন। আমি যখন ওনাকে গল্পটা শোনাই, শেয়ার করি ওনার সঙ্গে, দিদি তখন আদর আজাদের কথা বলেছেন, উনি স্পেশালি বলেছেন এবং উনি নিজে কথা বলেছেন। উনি দেশের বাইরে ছিল। দিদি এমন হয়েছে যে উনি ইয়ারে উঠতেছে, ইয়ারে ওঠার সময় বলতেছে আদরকে বলো আমি একটা ফোন দেবো। এই যে কন্ট্রিবিউট, এই যে মানে আসলে কি বলবো, যে এটা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং এই দায়িত্বশীলতা, এটা আসলে সবার মঞ্চে পাওয়া যায় না। তো অবধি বিশ্বাস দিদি আমাকে সেই জায়গাটা দিয়েছেন এবং আমি অনেক কৃতজ্ঞ তার প্রতি। এবারে আমাদের এই সিক্রেট মুভির বিদ্যাটা সে কথা বলবেন আমাদের অপবিশ্বাস দিদি। ধন্যবাদ। একটু মাইকে কথা বলবেন দিদি, একটু মাইকে কথা বলেন। শুনতে পাচ্ছেন? মাইকে বলবো? উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান, বাংলা চলচ্চিত্রের সব থেকে উজ্জ্বলতম অনুষ্ঠান, যেখানে আমি অপু বিশ্বাস সহকারে এখানে আদর আজাদ এবং পীযূষ সেন এবং বন্ধন বিশ্বাস আমরা নিজেদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হতে বোধ করি, কারণ আমরা যেহেতু চলচ্চিত্রের অভিনেত্রী, আমরা চলচ্চিত্র কর্মী। সো সেই রকম একটি আপনাদেরকে পেয়ে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং উপস্থিত
বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকেই আসসালামু আলাইকুম। সত্যি ভালো লাগছে আজকে সাংবাদিকদেরকে অন্যরকম একটা ভালো লাগা থেকে, কারণ সবসময় ক্যামেরার পাই, ক্যামেরার মানুষদেরকে পাই, তারা কিন্তু যদি আপনি সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন, তা আসলে আজকে প্রশ্নটাই এইরকম যে আমি সিনেমা করছি। সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেতেই তার ব্লকবাস্টার সিনেমাগুলো আসে এবং এত ভালো কাজ দিয়েছে, কারণ হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এখন যে হিরো আপনাদের কাছে অলরেডি প্রুভড, তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছে, আপনাদেরকে ফেস করেছে। উনি একাধারে একজন নায়ক, পাশাপাশি উনি একজন প্রযোজক, সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজাদ এবং অপু বিশ্বাস, দুজনের নামও স্বর্গীয় দেশ। বিষয়টা সত্যি খুব ভালো লাগার। সো সেটা আমার জন্য অনেক পরম একটি পাওয়া, কারণ আমি আবার দীর্ঘ 2 বছর পর একটি সিনেমা করতে যাচ্ছি। সেই সিনেমায় আমি ওনাকে আমার সহশিল্পী হিসেবে পাচ্ছি এবং আমি আরো একটি খুব মানে লাকি বলবো, আমার পাশে বা পাশে যে নায়ক আছেন, যে মানুষটি পরীক্ষিত ছোট পর্দায়, বড় পর্দায় তাকে আমরা ওয়েলকাম করছি। কারণ আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ, আমাদের শুরুটাই বড় পর্দা দিয়ে। সো ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব। আমি চাইবো আপনারা যারা এখানে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, আমি মনে করি আপনাদেরও। আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইবস বাংলাদেশের লোকদের কাছে, বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন। এবং আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়, যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি, কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয়। তো সে যেহেতু চিন্তা করেছে, তাকে ইন্সপায়ার করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। আজকে এই যে ক্যামেরাগুলো আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের উপস্থিতি আরো ডে বাই ডে বাড়বে, যখন চলচ্চিত্রের সংখ্যা বাড়বে, শিল্পী বাড়বে, কাজ বাড়বে। আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এখানে অনেক জার্নালিস্ট ভাইরা আছেন, আমি যতদিন থেকে কাজ করছি তখন আপনারা এরকম সাংবাদিকতায় আসেননি, এইভাবে ক্যামেরা ধরেননি, অথবা আপনারা প্রশ্ন কি করতে হবে আপনারা জানেন না। এবং এখানে আরো অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাদের মেকআপ রুমে বসে চা, আমাদের সাথে লাঞ্চ করেছে, আমাদের ইভিনিং এ আমরা একসাথে স্ন্যাক্স খেয়েছি, আড্ডা দিয়েছি। এই যে একটা পরিবেশটা তারা পেয়েছে, এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা পাননি। তো আমার কাছে মনে হয় যারা এই ধরনের ভালো লাগার সময়গুলো আপনারা পাননি বা শেয়ার করতে আসেননি, তাদেরকে পার্সোনালি আমি অনুরোধ করে বলবো যে চলচ্চিত্রের সুন্দর একটা সুসংবাদ যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবেন, মানুষের কাছে একটা গুড ভাইবস তৈরি হবে, একটা প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন কাজের জায়গাটা বেড়ে যাবে। শুধু নায়ক নায়িকাকে ছোট করাটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজগুলো করে। আমি চাইবো এটা আপনারা করবেন, কারণ কি আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা, আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেয়া। সো এই কাজটা আপনারা, আমরা এক পরিবার, আমাদের এই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এই সহযোগিতাপূর্ণ জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নিয়ে যখনই কোনো ব্যাড কমেন্ট, ব্যাড নিউজ আসবে এবং মুখরোচক কিছু আমার থ্রু করবে যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, আপনারা ভাইয়েরা হয়ে আমাদের চলচ্চিত্রের মানুষ হয়ে নিজ দায়িত্বে এটাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ পৌঁছে দেবেন। তো যাই হোক,
দিদির জায়গা থেকে কথাটা বললাম, এখন আমি চিত্রনায়িকা হিসেবে বলি যে সিক্রেট সিনেমা আমাদের এখানে টোটাল টিম আছে। অবশ্য টিমের মধ্যে আপনারা সাংবাদিক ভাইয়েরাও আছেন, আপনাদের ছাড়া একদমই অপূর্ণ একটি সিনেমার। তো আজকে থেকে সুন্দর একটি শুভযাত্রা হতে যাচ্ছে এবং বাংলা চলচ্চিত্রের জন্য এইভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রোডাকশন এগিয়ে আসে, সেই সহযোগিতা সকলের কাছে চাইবো। এবং সত্যি গল্পটা ভীষণ সুন্দর এবং এইখানে যে আমার ক্যারেক্টার বা আদর আজাদের ক্যারেক্টার অথবা পীযূষের যে ক্যারেক্টার বা সহকারে আমাদের এখানে আরো সুনামধন্য শিল্পীরা যারা যুক্ত আছেন, তারা সত্যি সেই ক্যারেক্টারের জন্যই মানে আমাদের সৃষ্টি এবং সেই পরিপূর্ণতা দিবে আমাদের ডিরেক্টর বন্ধন বিশ্বাস। আমি এখানে উপস্থিত সকলের কাছে আমার টোটাল টিমের পক্ষ থেকে আমি দোয়া আশীর্বাদ চাইছি যাতে চলচ্চিত্রের সুন্দর একটি প্রেজেন্টেশন দিতে পারি। আর সব থেকে যে বড় কথা হচ্ছে এই সিনেমাটা আমরা একটা ভালো ফেস্টিভ ডের জন্য আমরা তৈরি করছি, সেই সহযোগিতা আপনারা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ অভিভাষা দিদি। দিদি যেটা বলছিলেন যে এই সিনেমার সাথে যারা যুক্ত তারা সবাই গুণীজন। আসলে সিক্রেট মুভি নিয়ে দুই চারটি কথা